মধুপুর গ্রামে এক চাষি বসবাস করত, যার নাম ছিল রহিম। লোকে তাকে রহিম চাচা বলেই ডাকত। রোজ সকালের মতোই ঠিক রহিম চাচা আজ সকালেও আনন্দের সাথে কাজে যাচ্ছিল। আজ রহিম চাচার খুবই খুশির দিন, কারণ আর কয়েকদিন পরেই যে ঈদ। এবার ঈদে বাড়ির সবার সঙ্গে আনন্দ করে পালন করবে। এই সব ভাবতে ভাবতে সে তার মালিকের দোকানের দিকে পৌঁছালো, আর অন্য দোকানে যাওয়ার জন্য আলুর বস্তা নিয়ে রওনা দিল। রহিম চাচা খুব সৎ ভালো মানুষ ছিল। সে সব সময় নিজের কাজ সততার সাথে পালন করত। আজ রহিম চাচা ঈদের খুশি এতটাই মগ্ন ছিল যে সে লক্ষ্যই করল না যে তার আলুর বস্তা থেকে আলু কখন পড়ে যাচ্ছে। সবশেষে সে দোকানদারের কাছে পৌঁছালো। এরপর দোকানদার যখন বস্তা ওজন করলো, তখন সেখানে জিনিস কম ছিল, যার ফলে তার রহিম চাচার উপরে সন্দেহ হলো এবং সে রহিম চাচার মালিককে সব বলে দিল। এরপর রহিম মালিকের দোকানে ফিরে আসলো। তখন মালিক বলল, কি রে রহিম, আলুর বস্তার থেকে আলু কম পড়লো কেন? হুজুর, আমি তো কিছু জানি না। আমি তো এখান থেকে সোজা ওই দোকানে গিয়েছিলাম। কি এত বড় মিথ্যা কথা? তাহলে আলুর বস্তার থেকে আলু উধাও হলো কি করে? হুজুর, আমি আজ পর্যন্ত কোনো বস্তায় হাত দেইনি। যেমন জিনিস তেমন জায়গা মতোই পৌঁছে দিয়েছি। হয়তো রাস্তায় কোথাও পড়েছে। বিশ্বাস করুন হুজুর। এই নে তোর টাকা, কাল থেকে তোর আর কাজে আসতে হবে না। এই বলে রহিম চাচা তাকে কাজের থেকে তাড়িয়ে দিল। এরপর রহিম চাচা উদাস মুখ নিয়ে জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে সে দেখতে পেল একটা ছাগল। সে তার মালিকের খোঁজার জন্য চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তাই রহিম চাচা ছাগলটিকে তার বাড়ি নিয়ে গেল। বাড়িতে পৌঁছে রহিম চাচার ছেলে ছাগল দেখে খুবই খুশি আর বলল, আজকে খুব ভালো খাওয়া হবে। দাও, ছাগলটাকে আমাকে দাও। আজকে একে রান্না করে খাবো, খুব মজা হবে। না বাবা, এ ছাগলটা আমাদের না। একে আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। আমি ওর মালিককে অনেক খুঁজেছি, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। তাই ওকে আমি আমার সাথে করে আমাদের বাড়িতে নিয়ে এলাম। কিন্তু আমরা ওকে মারবো না, আমরা ওর মালিককে খুঁজবো। ছাগলটা যারই হোক তাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে রহিম চাচা ছাগলটিকে গাছের সাথে বেঁধে দেয়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রহিম চাচা তার মালিককে খুঁজে পায় না। তখন তার ছেলে বলে, আমরা তো আর এই ছাগলের মালিককে খুঁজে পেলাম না। তাহলে ছাগলকে আমরা কি করব? আমি আজ ওর মালিককে খুঁজব। যদি আজ ওর মালিককে না পাই, তাহলে আমি ওকে বাজারে বিক্রি করে ঈদের জন্য জিনিস কিনে আনবো। এইভাবে অর্ধেক দিন কেটে যায়। রহিম চাচা ছাগলের মালিককে খুঁজে পায় না, তাই ছাগলটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ঠিক তখনই একটি পণ্ডিতের সাথে রহিম চাচার দেখা হয়। এই ছাগলটি তো আমার, তোমার কাছে গেল কি করে? আমি কয়েকদিন আগে একে এক জঙ্গলে পাই। আমি ওর মালিককে অনেক খুঁজেছি, কিন্তু কাউকে পাইনি। তুমি তাহলে ছাগলটিকে এখন কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি, যা দিয়ে আমি আমার পরিবারের জন্য ঈদের জিনিস কিনব। কিন্তু আপনাকে যখন পেয়ে গেছি, তবে এই নিন, আপনার ছাগল আপনাকেই ফেরত দিলাম। তুমি কি কাজ করো? আজকাল আমার কোনো কাজ নেই। এই বলে রহিম চাচা ব্রাহ্মণকে ছাগল ফিরিয়ে দিল। তখনই ব্রাহ্মণ বলল রহিম চাচাকে, তুমি আমার ছাগলকে যা যত্ন করে রেখেছো, তুমি আমার ছাগলগুলিকে চড়ানোর কাজ করবে? আমার অনেক আরো ছাগল আছে। আজ্ঞে, নিশ্চয় করব।
ব্রাহ্মণ তাকে পুরস্কার স্বরূপ কিছু অর্থ দেন, যা দিয়ে সে তার পরিবারের সঙ্গে ঈদ ভালোভাবেই পালন করতে পারে। এইভাবে সে ঈদের অন্তিম পর্বে সততার পুরস্কার পায় এবং নিজের ভরণ পোষণের জন্যেও একটি কাজ পেয়ে যায়। তবে আমরা এই গল্প থেকে একটি শিক্ষায় পেলাম যে সবসময় সৎ এবং সত্য কথা বলাই উচিত, কারণ সততার ফল কোনো না কোনো সময় নিশ্চয়ই পাওয়া যায়।